গৌরাঙ্গ মহাপ্রভু তিনিও জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে নিজে বলছে এবং অপরকে বলাচ্ছে। কেন? কারণ শাস্ত্রে বলছে আপনি আচরি ধর্ম আচরি ধর্ম জীবের শিখায় নিজে না আচরিলে অন্য শিখানো না অন্য শিখানো না আপনি আচরি ধর্ম জীবের শিখায়, নিজে আচরণ না করলে মা জগৎজীবকে শিক্ষা দেওয়া যায় না। ধরুন আমি যদি আপনাদের একটা উপদেশ দিই, সেই উপদেশ যদি আমি স্বয়ং পালন না করি, আপনারা কি আমার কথা নেবেন? বলেন মুখ পোড়া, তুমি নিজে করো না তো আমি কেন তোমার কথা শুনতে যাব? তাই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি বলছেন, তিনি নিজে হরিনাম করছে এবং জগৎজীবকে হরিনাম দান করছে। এমন দয়াল মহাপ্রভু। তাই তো মা বলছে একবার হরিনাম করো, একবার হরিনাম করলে তোমার জীবন ধন্য হয়ে যাবে। শাস্ত্রে বলছে এক কৃষ্ণ নামে যত পাপ হরে, যত পাপ হরে কোনো পাপীর সাধ্য নাই সে তত পাপ করে, পাপ করে তত পাপ করে পাপ করে। বলছে এক কৃষ্ণ নামে যত পাপ হরে কোনো পাপীর সাধ্য নয় সে তত পাপ করে। তাই তো বলছে তোমরা বদন ভরে হরি বলো, বদনে ভরে হরি বলো, তোমরা বদন ভরে হরি বলো, বদনে ভরে হরি বলো, হরি বললে জনম ধন্য হবে, বদন ভরে হরি বলো, বদনে বললে জনম ধন্য হবে, বদনে ভরে হরি বলো, বললে জনম ধন্য হবে, আর প্রেমানন্দে হরি বলো, বললে জনম ধন্য হবে, বদন ভরে হরি বলো, বললে জনম ধন্য হবে, বদন ভরে হরি বলো। গৌরাঙ্গ মহাপ্রভু বলছি তোমরা বদন ভরে একবার হরি বলো। এই হরি নাম, এই হরি বললে জীবন ধন্য হয়ে যাবে। তাই তো মা সবার কাছে মিনতি, একবার প্রেমানন্দে বাহু তুলে হরি নাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে
হরে রাম হরে রাম 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই মিলে করেছেন মা? এই একবার হরিনাম বললে কি হয় মা? কি বললাম? একবার হরিনাম বললে কি হয় মা? এক কৃষ্ণ নামে যত পাপ হরে কোনো পাপের সাধ্য নাই, সে তত পাপ করে। একবার কৃষ্ণ নাম বললে সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। তাই মহাজন কবি কি বলছে? যদি কেউ বেদ বিদ্যা কিছু, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, সে যদি আমার গৌরাঙ্গ জানে সার। অর্থাৎ আমার গৌরাঙ্গকে ভজনা করতে গেলে, হরিনাম করতে গেলে মা বেদ বিদ্যার কিছু দরকার লাগে না, শুধুমাত্র একবার বদন ভরে হরিনাম বললেই হয়ে যাবে। একবার বদন ভরলে হরিনাম বললেই হয়ে যাবে, কোনো বিদ্যার প্রয়োজন হয় না, কোনো শিক্ষিত হওয়ার প্রয়োজন হয় না।